এখানে আপনি দেখবেন যে আপনার এগুলাকে বলা হয় মূলত অফিস স্টেশনারি। অ্যাকচুয়ালি অফিস স্টেশনারি এটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন এখানে কি আছে, একটা বিজনেস কার্ড আছে, একটা লেটার হেড আছে, তারপর একটা ইনভেলপ আছে। তো আগে যেটা ছিল আমাদের কোর্স মডিউলটা একটু আগের, যার কারণে এখানে দেখবেন ইনভয়েস লেখা আছে। তো অ্যাকচুয়ালি ইনভয়েসটা ডিজাইন এখন আর তেমন হয় না, এখন সবাই আপনার অনলাইনে যেটা সফটওয়্যার থেকে বের হয় ওটাই সবাই ইউজ করে। তো ইনভয়েসটা এখন সেভাবে আর ডিজাইন কেউ করে না। আচ্ছা, আমার বুঝতে একটা পারছেন কি কোশ্চেন আছে। বলতেছে? এই যে কোশ্চেনটা হলো, ওই যে বলেন। স্টেশনারি ডিজাইন যে লেখা হয়েছে এখানে, ব্র্যান্ডিং আর স্টেশনারি ডিজাইন কি সেম নাকি? ব্র্যান্ডিং না না, ব্র্যান্ডিং জিনিসটা কি? ব্র্যান্ডিংটা আলাদা। ব্র্যান্ডিংটা জিনিসটা মূলত বলা হয় আপনার টি শার্ট, টি শার্ট, আচ্ছা তারপর আপনার মগ, তারপর আপনার পেন ড্রাইভের উপর যেগুলো ইয়ে থাকে না, অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং বলতে বোঝায় যে আপনার ডেইলি পারপাসে যে জিনিসগুলো আমরা ইউজ করি অন হ্যান্ড, মানে আমাদের সাপোজ মনে করেন আপনি কি, আমরা টি শার্টে একটা গায়ে দেই না, টি শার্টে জি। যে লোগো লাগানো হয় তারপর ডিজাইন করা হয়, এটাকে বলা হয় ব্র্যান্ডিং, ডিজাইনের মধ্যে এটা পড়ে। তবে কি মগে আমরা কি করি, মগে পানি খাই, আমরা দেখবেন যে অনেক কোম্পানিতে মগের উপরে লেখা থাকে, তার লোগো দেওয়া থাকে। তো এটা হলো ব্র্যান্ডিং, এগুলোকে ব্র্যান্ডিং মূলত বলা হয়। আচ্ছা। তো ব্র্যান্ডিং এর তো আরো অনেক কিছু অবশ্য পড়ে। অ্যাকচুয়ালি এক্সাক্ট আমার এখন এই মুহূর্তে মনে হচ্ছে না, মূলত তিন চারটা জিনিস মনে হচ্ছে, যেমন টি শার্ট, মগ, পিলো, তারপর আপনার পেন ড্রাইভ, তারপর আপনার এই কটা জিনিসই মনে হচ্ছে আপাতত আর কি। ব্র্যান্ডিং এর মধ্যে অনেক কিছুই পড়ে, ঠিক আছে। বিজনেস তো কার্ডে মনে তবে পড়ে। বিজনেস কার্ড, হ্যাঁ, বিজনেস না কার্ড না, কি পড়ে? বিজনেস ক্লাসটা পড়ে আপনার অফিস স্টেশনারির মধ্যে। স্টেশনারি। হ্যাঁ, আচ্ছা। আমি তো বললাম ডেইলি পারপাসে ইউজ করি আমরা যে জিনিসগুলো, ওগুলা হলো আপনার ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং। ঠিক আছে। কি আমরা টি শার্ট ইউজ করি, মগে পানি খাই, অথবা ড্রিঙ্কস করি মগে, তারপর আমরা কি, তারপর পিলো, আচ্ছা। এর অনেক সময় দেখা যায় যে অনেক কোম্পানিতে কুশনের উপরেও লোগো টোগো বসানো থাকে, বলে ব্র্যান্ডিং আর কি মূলত, ঠিক আছে। জি। তো ব্র্যান্ডিং নেক্সট ক্লাসে আপনি ব্র্যান্ডিং ডিজাইনই পাবেন, ঠিক আছে। আজকে স্টেশনারি ডিজাইন, পরের টাইম ব্র্যান্ডিং ডিজাইন। আর তারপরে হলো কিভাবে একটা প্রেসে আপনার ফাইলগুলোকে প্রিন্টের জন্য রেডি করা হয় সেটা, বুঝছেন কি বিষয়টা? জি। জি। তো আজকে আমাদের যেটা ডিজাইন, মূলত আমাদের ব্র্যান্ডিং এর মধ্যে আজকে পড়বে যেটা বিজনেস কার্ড, লেটার হেড, ইনভেলপ। আর ইনভয়েসটা মূলত এখন চলে না আর। যদি চান তাও আমি করতে পারবো, সমস্যা নাই, কিন্তু ক্লাস অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা বাসায়, আমি চাই যে আপনারা বাসা থেকে আর কি ইনভয়েস, আমার এই মুহূর্তে আমার কাছে তেমন কোনো এক্সাম্পল ইনভয়েসও নেই, তো এই কারণে আমি ইনভয়েসে গেলাম না। তো এখানে দেখেন একটা ডিজাইন আমি অলরেডি বের করছি, এটাকে একটু নিউ ট্যাবে নেই, বড় করে দেখাই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো এখানে দেখেন আহ, একটা কোম্পানির ডিজাইন করা হয়েছে, কি ডিজাইন করা হয়েছে, ইনভেলপ ডিজাইন করা হয়েছে। এখানে কয়টা জিনিস আছে দেখেন ভালো করে যদি আমরা দেখি। একটা আছে আপনার হলো লেটার হেড, এটাকে বলা হয় লেটার হেড। তারপর কি, দুইটা মানে আপনার একটা ভিজিটিং কার্ড আছে, অথবা বিজনেস কার্ড যেটা বলি আমরা, বিজনেস কার্ড। তারপর কি আছে, এটাকে বলা হয় লেবেল, বলা হচ্ছে যে এটা একটা জাস্ট একটা কোম্পানির একটা লেবেল হিসেবে রাখছে। তারপর কি, এটা হলো আমার কি, ইনভেলপ। তো এই কটা জিনিসই মূলত ব্র্যান্ডিং এর মধ্যে পড়ে, সরি, অফিস স্টেশনের মধ্যে পড়ে। বিজনেস কার্ড, লেটার হেড, ইনভেলপ, ইনভয়েস। তো ইনভয়েসটা মূলত এখন আর চলে না, কারণ আমরা যদি এখন স্বপ্নতে যাই, তো স্বপ্নতে আমরা কি দেখি সাধারণত, একটা কোনো কিছু কেনার পর কি আমাদের কি, আগে যেমন হাতে লেখে একটা মানি রিসিপ্ট দেওয়া হতো, আমাদেরকে এখন সেটা দেয় আর, যেগুলা বড় বড় আপনি শপিং মল অথবা বড় বড় শপ, ওগুলো থেকে আমাদের আর কি হাতে লেখা কোনো কিছু দেয় না দেখবেন। তারা কি করে, আপনার থেকে শুনে একটা কম্পিউটার থেকে একটা জিনিস প্রিন্ট করে দিয়ে দেয়। তো এখন চলে ওগুলা, এই কারণে এগুলো এখন ব্যাকডেটেড হয়ে গেছে ইনভয়েস, এই কারণে ইনভয়েসটা ডিজাইন হয় না। আমি যেমন দেখেন এখানে কিন্তু অফিস স্টেশনারি এটা, কিন্তু আপনি এখানে কোনো ইনভয়েস নেই। তারপর এটা যদি দেখাই, এখানেও দেখবেন অনেক কিছু আছে। তো এখানে মূলত অফিস স্টেশনারি প্লাস ব্র্যান্ডিং দুটেই আছে। তো এখানে দেখবেন, দেখেন ইনভয়েস নেই, খেয়াল করছেন? নাই। তো এখানে দেখেন ইনভয়েস আছে, ইনভয়েস নেই। তো ইনভয়েস এখন আর চলে না, ইনভয়েস এখন ব্যাকডেটেড হয়ে গেছে। সো ইনভয়েসে যদি এক্সাম্পল দেখতে চাই, আমরা একটা ইনভয়েসে এক্সাম্পল দেখতে পারি, ইনভয়েস ডিজাইন।
ঠিক আছে। তো দেখেন এগুলো হলো ইনভয়েস। এখন কি আর এগুলো ইনভয়েস চলে না এগুলো, এখন সবাই সফটওয়্যার থেকে ডাউনলোড করে নেয়। এগুলো এখন সো অটো জেনারেট। এখানে এখানে হ্যাঁ এখন অটো জেনারেট হয়, মানুষ ডিজিটাল হয়ে গেছে আর এখন কষ্ট করতে চায় না কেউ। ঠিক আছে, কারণ এখন দেখবেন একটা ওয়ারেন্টির জন্য কিন্তু আমাদের মানি রিসিপ্টে এখন কিন্তু অনেক ভ্যালু আছে বলতে গেলে আর কি। তো যাই আমরা অফিস স্টেশনারিতে ব্যাক যাই। তো আমরা মূলত এখন তৈরি করব বিজনেস কার্ড, লেটার হেড, ইনভেলাপ, ইনভয়েস। সরি, ইনভয়েসটা তৈরি করব না, তিনটা জিনিস তৈরি করব, বিজনেস কার্ড, লেটার হেড, ইনভেলাপ। সো তিনটা জিনিস তৈরি করব, কিন্তু তিনটা জিনিসের প্যাটার্ন সেম থাকবে। দেখেন এখানে প্যাটার্নটা সেম না, ডিজাইনটা দেখেন একটা সঙ্গে আরেকটা ডিজাইন মিল আছে না অনেক। জি আছে। এইটাকে বলা হয় হচ্ছে প্যাটার্ন, কারণ একটা কোম্পানির ডিজাইন প্যাটার্ন মিল থাকতে হয়। সো একটা ভালো দেখবেন যে বড় বড় যেগুলো কোম্পানি সেগুলো ডিজাইন প্যাটার্নটা সেম থাকে। তারা যে লেটার হেডেও যে ডিজাইনটা ইউজ করে, আপনি ইনভেলপেও সেই ডিজাইনটাই ফলো করে, এবং আপনার বিজনেস কার্ডেও যায় সেম ডিজাইনটাকেই ফলো করে। ঠিক আছে। সো কিভাবে আমরা একটা স্টেশনারি অফিস স্টেশনারি ডিজাইন করব, সেটার ফার্স্ট কথাটা আসবে আমাদের লগো নিতে হবে। লগো অফিস স্টেশনারির মধ্যে পড়ে না, লগো টোটালি ডিফারেন্ট একটা পার্ট। সো আমাদের প্রথমে একটা লগো নিতে হবে। সো আমার এখানে অলরেডি লগো বানানো আছে, সো আমি ওই লোগোটা ইউজ করব। দেখবেন আমার এখানে এখানে পার্সোনাল আমার টিমের লোগো এটা, তো আমি এখানে লোগো বানাই রাখছিলাম, দেখবেন যে টি শার্টের জন্য লোগো বানানো আছে এটা। সো আজকে মূলত আমি এই লোগোটাই তো আমার যেহেতু লোগো বানানো আছে, লোগোর পিছনে আর কি সময় নষ্ট করলাম না এটার জন্য। তো এখানে একটু আমার ইয়ে হয়েছে, একটু আমি ইয়ে করে নিই, লোগোটা বের করে নিই। আচ্ছা, আমি ফ্রন্টটা একটু নেমে নেই, আমার অফিসে মানে পিসিতে ফ্রন্টটা নেই। তো ফ্রন্টের নাম হলো ফ্রন্ট আস্টিকিউ। এখানে মূলত আছে ফ্রন্টটা, গেলেই পাবো মেবি। সো অলরেডি পেয়ে গেছে আমার ফন্ট। সো এটা কালারটা আলাদা হবে, এটা কালারটা আমার ঠিক আছে। এটা আবার লোগো ছিল। ঠিক আছে। সো ব্র্যান্ডিং ডিজাইনের ক্ষেত্রে আপনার ফার্স্ট কথা যেটা, একটা লোগো দিবে ক্লায়েন্টে, অথবা আপনি যদি কোনো কোম্পানির ডিজাইন থাকে, অথবা আপনি যদি নিজস্ব কোনো লোগো থাকে, সেই লোগোটাকে ফার্স্ট নিয়ে নিতে হবে। তো এখানে যেটা দেখবেন যে এখানে ফার্স্ট আমার লোগো আছে, আমার লোগোতে টোটাল কয়টা কালার দেখতেছেন আপনারা? তিনটা। টোটাল তিনটা কালার, তবে নিচেটাকে কালার হিসেবে কাউন্ট করব না। কালার আমরা এখানে দুইটা কাউন্ট করব, ব্ল্যাক এবং হোয়াইটকে কালারের ভিতরে কাউন্ট করা হয় না। ঠিক আছে। ব্ল্যাক এবং হোয়াইটকে কালারের মাঝে মানে কাউন্ট করা হয় না। তো ব্ল্যাক এবং হোয়াইট যদি বাদ দেই, তাহলে আমার এখানে কালার আছে আমার টোটাল দুইটা, একটা আছে ইয়েলো আর একটা আছে গ্রিন, যেটাকে লাইট গ্রিন বলি আমরা। লাইট গ্রিন আছে আর একটা হলো ইয়েলো আছে। তো আমার ব্র্যান্ডিং এর যে ডিজাইনটা হবে সেটা হলো ইয়েলো এবং গ্রিনের মাঝেই থাকবে আমার। তো আমি যেটা অল্প একটু আগে আমরা দেখতেছিলাম যে এখানে একটা ব্র্যান্ডিং আছে অলরেডি, এখানে তাদের একটা কালার, তাহলে কালার প্যাটার্নের কালার কয়টা? একটা কালার। খেয়াল করছেন কি এটা? তো আজকে আমরা কালার কপি করব না, আজকে আমরা ডিজাইন কপি করব না। আজকে আমরা যেটা করব সেটা হলো আমরা নিজে থেকে ডিজাইন করব আজকে। আজকে আমরা কোনো ডিজাইন কপি করব না, কারণ আজকে এতদিন কিন্তু আমরা ডিজাইন কপি করছি, তাই না? যে জি গ্রাফিক রিভার বলেন, পিন্টারেস্ট বলেন, বিভিন্ন জায়গা থেকে আমরা ডিজাইন কপি করছি। একটা আপনি কিভাবে একটা ইয়ে থেকে আমরা ডিজাইন করতে পারি, আপনি
ডিজাইন যখন যখন কপি করব তখন আমরা হয়তো ডিজাইন পেয়ে যাব, কিন্তু আমাদের যখন ব্র্যান্ডিং ডিজাইন করতে যাব তখন আমার অনেক কিছু দরকার হবে, যে জিনিসগুলো আমরা হয়তো সব জায়গায় সেম ডিজাইন পাবো না। যেমন আমরা এটাতে যদি সাপোজ করেন যে আমাদের এখন একটা দরকার হলো ইনভয়েস কথা দিয়ে এক্সাম্পল, আমাদের ইনভয়েস দরকার, আমাদের কি এই ডিজাইন প্যাটার্নটার মধ্যে ইনভয়েস আছে? নাই। সো আমরা ডিজাইন প্যাটার্নটাকে সেম রাখে আমরা ডিজাইন করার চেষ্টা করি। ঠিক আছে, তো চলেন শুরু করি। তো লোগোটা আমাদের এখানে থাক, আমি আগে এটা কেটে দেব, সেভ। আর এখন আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করব। আমাদের সর্বপ্রথম কি দরকার হলো, আমরা একটা লেটার হেড তৈরি করে নেব। লেটার হেডের আগে অবশ্যই বিজনেস কার্ড। আমরা বিজনেস কার্ডের সাইজ মনে আছে কি? বিজনেস কার্ডের উইডথ কত বলেন দেখি? আমি তো দুটো কভার পাইছিলাম, একটা 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি, আর একটা 3.5 2, ঠিক আছে। যা ইন্টারন্যাশনাল লাগে একটা মাপ আছে, সেটা হচ্ছে 3.75। হ্যাঁ, ওটা এটা একটু বড় আপনি, কিন্তু আর বাংলাদেশে এটাই চলে। 2.25 একটা আছে। হ্যাঁ, ওটা একটু বড়, ঠিক আছে। যাই হোক, আমরা যে মাপটা জানি ওই মাপটা নিয়ে কাজ করবো। আমাদের কি বিজনেস কার্ডের দুইটা পার্ট হবে। আমরা যে ক্লায়েন্টের কাজ করি হ্যাঁ, তাহলে মাপটা দিব আমরা ক্লায়েন্টের কাছে এই মাপটাই দিই, 3.5 2। 3.5 2। ও আচ্ছা আমি এখন পর্যন্ত আমি জানি, আমি আপনি যেটা বললেন না যে আরেকটা মাপের আছে, আমি ওই মাপটা জানি, কিন্তু আচ্ছা আমার এই 6 বছরের ক্যারিয়ারে আমি কখনো আমার ইউজ করতে হয় নাই আর কি আচ্ছা, ঠিক আছে। ওইটা কখন। তো আমি আমার যেহেতু দুইটা বিজনেস কাজের ফ্রন্ট এবং ব্যাক পার্ট থাকবে, সো আমি দুইটা আর্টবুক নিয়ে নিলাম। সেখানে মূলত আমি দুইটা আর্টবুক নিলাম, কিন্তু আমার আর্টবুক আরো নিতে হবে, ঠিক আছে। সো এখানে দেখবেন আমি কয়টা আর্টবুক নিছি, দুইটা আর্টবুক নিছি। আমার কি গেল, একটা গেল আমাদের, দুইটা গেল আমার বিজনেস কার্ডের জন্য। আমাদের এখন আরো দুটো আর্টবুকের দরকার, সেটা হলো আর্টবুক, একটা হলো আপনি লেটার হেডের জন্য দরকার, আর দুইটা হলো ইনভেলপের জন্য দরকার, তাই না? জি। সো লেটার হেডের একটা আর্টবুক নিয়ে নিই আমরা। লেটার হেডের সাইজটা হয় সাধারণত, আমাদের ওই সাইজটা হবে সাইজ পেপার, লেটার সাইজ পেপার আছে না, লেটার সাইজ পেপারের মাপে হয়। সো লেটার সাইজ পেপারের মাপটা সঠিক আমার মনে হচ্ছে না, দেখে নেব। 8.5 11 মনে হয়। 8.5 11 এরকমই হবে আর কি, সরি। 8.5 11। আর আমাদের খামের সাইজটাও দেখে নেই, এন ভেলাফ সাইজ। ইনভেলাপ সাইজ আমাদের ইঞ্চিতে দরকার 6/9 হয়, ঠিক আছে। কত হয়? 6/9। ছোটটা, বড়টা তেমন ইউজ হয় না, ঠিক আছে। ছোটটা দেখবেন কত, 6/9। তাহলে আমাদের কত, এটা কত লাগতেছে, উইডটা লাগতেছে হলো 8.5 লেটার হেডের জন্য, আর হাইটটা লাগবে 11। একটা নিলাম আমরা, এটাকে জাস্ট ক্লোন করে নিই এই পাশে, ঠিক আছে। নেওয়ার পরে এটার আমাদের কি উইথ আমার ছিল 9, কত ছিল 9, আর হাইটটা ছিল আমাদের 6। অ্যাকচুয়ালি এটাও মাপ না, এটা মাপ অন্য দেখাচ্ছে এটা। না, আমরা একটু ইয়ে দেবো, 10 স্যারে কাজ দিছিল, সেগুলা করছি, ঘুরে ঘুরে কইরে জানছি তথ্য, তো তারপরে বাসায় আসছি। মাপটা এখানে। ওই তো স্যারের কিছু ইনফরমেশন গ্যাদার করতে বলছিল, তাই আর কি। বলবো না, কালকে বলবো না, আসেন। এই যে 3.875, আর কালকে কথা হবে না, আসেন। আপনার উইথটা হবে হলো, আচ্ছা এটাই হবে আপনার 3.875 উইথ, আর হাইট হবে 8.8575। সো দুইটাই হলো 875 পয়েন্টের পর 3, আর হাইটটা হবে কত, 3.875। তো অ্যাকচুয়ালি এটা ডিজাইনার ডিপেন্ড টোটালি করবে আপনার ক্লায়েন্ট, আপনি ইনভেলাপের সাইজটা কি বলবে সেটার উপরে, কারণ ইনভেলাপের নির্দিষ্ট কোনো মাপ হয় না, ঠিক আছে।
সেই হয়ে গেল আমাদের একটা পার্ট হয়ে গেছে ইনভেলাপে। ইনভেলাপেরও টোটাল 2টা পার্ট থাকে, সো ইনভেলাপে আমরা টোটাল 2টা পার্ট নিয়ে নিব এখানে। সো হয়ে গেছে আমাদের ইনভেলাপের পার্টটা কমপ্লিট। সো আমাদের আর্টবোর্ড নেওয়ার কাজ শেষ, তাই না? সো আমরা এখন যেটা করব, আমরা একটা ডিজাইন করব। এটা কেটে দেই। আচ্ছা ভাই, একটু লাইনে থাকেন, আমি আসতেছি। সরি ভাই। সো সবার আগে যেটা করতে হবে, আমাদের যেহেতু ডিজাইন প্যাটার্ন সেম রাখবো, সো লোগোটাকে প্রথম আমরা নিয়ে যাব। সো যেহেতু আমরা লোগো থেকে কালার নিব, এই কারণে লোগোটাকে প্রথমে নিয়ে আসবো। ঠিক আছে? সো এটা লোগো আনার পরে যেটা কাজ থাকে আমাদের, সেটা হলো যে আপনার লোগোর কালার দুইটাকে আমরা সিলেক্ট করে নিব। লোগোটা নিয়ে নিলাম। আর যেহেতু আরেকটা জিনিস এখানে খেয়াল করবেন, যে আপনি যে কাজটা করতেছেন, অর্থাৎ যে ডিজাইনটা করতেছেন, সেই ডিজাইনটার সঙ্গে আপনার সব থেকে বেশি কি মানে কোন কালারটা যায়। সো আমার যে লোগোটা আছে, এই লোগোটার সঙ্গে লোগোটার অপোজিট কালার হলো হোয়াইট কালার। কারণ হোয়াইট ছাড়া এই লোগোটা ব্ল্যাকেও দেখা যায়, কিন্তু অতটা মানে গর্জিয়াস আসে না। এই কারণে ব্ল্যাকটা তেমন ইউজ হয় না, আমি এটাই বেশি ইউজ করি, আপনার হোয়াইটটাই বেশি ইউজ করি। ঠিক আছে? সো অ্যালাইনটা আমি নিয়ে নিব বের করে, আর এটাকে আমি আউটপুট করে দিই, তাহলে আমার এটাকে সেন্টার করতে পারবো। সো এই জিনিসটা মনে হয় আপনাদের আমি দেখাইছিলাম না। যাই হোক, যদি আপনাদের অনেক সময় দেখা যায় না যে আমাদের আউটপুটের মিডিলে আমাদের কোনো কিছু নিয়ে আসার দরকার, সেক্ষেত্রে এই অ্যালাইনটা বের করে জাস্ট এই যে এটাকে সিলেকশন বাই ডিফল্ট ভাবে থাকে, এটাকে অ্যালাইন টু আউটপুট করে দিবে, তাহলে এটা মিডিলে নিয়ে যায়। ঠিক আছে? এটা আমি পূর্বে আর কি এটা যে ডিসকাস করছিলাম না, এই কারণে। তো আপনার সুবিধা মতো আমাদের যে যত বড় সাইজটা বেশি সুন্দর লাগবে, সেই সাইজটা আমরা করে নিব। যেমন আগের সাইজটাই পারফেক্ট ছিল, সো এটা থেকে গেল। আমাদের বেশি কিছু ডিজাইন তেমন করব না, যেহেতু আমরা সব প্যাটার্নটা সেম রাখবো। সো ডিজাইনটা আমরা চাবো হালকা ডিজাইন করা। যেমন আমি এটা নিয়ে নিলাম, লোগো নেওয়ার পরে আমি যেটা করব, আমি নর্মাল 2-3টা আর কি রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিব। যে আমার এরকম একটা ত্রিভুজ আকৃতির শেপ, সো আমি ত্রিভুজ আকৃতির একটা প্যাটার্ন তৈরি করব। ঠিক আছে? সো আমরা যেটা করতে পারি, এই এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল দেই পারফেক্ট হবে আমার মনে হয়। রেক্ট্যাঙ্গেলটাকেই নিলাম। ঠিক আছে? সো রেক্ট্যাঙ্গেলটাকে নিয়ে এটাকে আমি 45 ডিগ্রিতে রোটেট করে নিলাম।
নেওয়ার পরে যেটা করব যে আমি চাইলে এটাকে বিভিন্নভাবেই কাজ করতে পারি। তো আমি এটা মূলত স্টক নিয়ে কাজ করব, এটাকে স্টক নিয়ে কাজ করব। যেহেতু এখন হয়তো বা একটু কঠিন লাগতে পারে, কারণ আমি নর্মাল হয়তো আর কোনো কিছু কাজ করতেছি না, আমি যেমন যা করতেছি এখন টোটালি আমি অ্যাডভান্স হয়তো কাজ করতেছি। ঠিক আছে, তো আমি এটা সবার আগে যেটা করব, এটার স্ট্রোক কালারটা, আমি কালারটাকে সিলেক্ট করে নেব। আমি একটা কালার নিলাম, এটাকে ফিল কালার না দিয়ে এটাকে স্ট্রোক কালার করে দিব। দেওয়ার পরে আমি এটাকে বের করে নিলাম। সো অ্যাকচুয়ালি এখান থেকেও আমার কাজ নেই, আমার যেটা করতে হবে উইন্ডোজ থেকে আমার ইয়েটা বের করে নিব আমরা, একে বলে স্ট্রোক। স্ট্রোক স্টকটাকে বের করে নেওয়ার পর এখানে দেখবেন অ্যাপিয়ারেন্স থেকে স্টকের আরো অপশন বের করা যায়, হাইড অপশন, শো অপশন। সো এটাতেও আমার কোনো কাজ নেই, আমার কাজ দরকার হলো অ্যাপিয়ারেন্সের একটা কাজ শিখছিলাম, আমার মনে আছে কি? অ্যাপিয়ারেন্সের জি জি। এটা একটা কাজ শিখছিলাম, মনে আছে কি আপনাদের? হুম। তো এটাতে আমরা কাজ করব। আর কি করব, আমাদের স্টকটা আমরা ইনলাইন নিব, মানে কি আমাদের বক্সের ভিতরে এই স্টকটা নিব আমরা, বাইরে নিব না। সো স্টকটার সাইজ একটু বড় করে দিই, আর কর্নার গুলো হবে আমার হালকা রাউন্ড কর্নার হবে, রাউন্ড কর্নার হবে, আর যেটা হবে এটা আবার ইনসাইড হবে। সো আমি এটাকে একটু বড় করে নিব, একটু জুম করে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো এটাকে যেটা করবো আমরা একটু টেন করে দিলাম, এটাকে 10 একটু বেশি হয়ে গেছে, আর একটু কমাই নিই। ঠিক আছে, পারফেক্ট। এটা গেল কিন্তু আমার একটা স্ট্রোক। আমি চাইলে এখানে একাধিক স্ট্রোক অথবা অনেক কিছু আমি অ্যাড করতে পারবো। দেখেন, এটা হলো একটা অ্যাডভান্টেজ বলতে গেলে। এটাকে আমি রাইট ক্লিক করে অথবা এটাকে ডুপ্লিকেটও করতে পারবো, অর্ডার কি করে, ডুপ্লিকেট। ঠিক আছে, আগেরটা আমি কত নিয়েছিলাম, 7 নিয়েছিলাম না, পরের স্ট্রোকটাকে আমি 14 নিব, কত নিব, তার ডাবল। এবং এই স্ট্রোকটার কালার আমি আগেরটার থেকে একটু একটু ডার্ক নিলাম। ঠিক আছে, বুঝতে পারতেছেন কি বিষয়টা? হুম হুম। হ্যালো, জি বলেন। কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা জি যাচ্ছে। তো শোনা যাচ্ছে, বলেন। বিষয়টা বিষয়টা মনে হয় একটু কঠিন লাগতেছে, তাই না? বিষয়টা কি কঠিন লাগতেছে? না না সমস্যা নেই। না, তেমন করেন না, এটা তো দেখা যাচ্ছে, সমস্যা না। আচ্ছা, যাই হোক, আমি একটু মানে আগে এইভাবে কাজ করি নাই, যেহেতু আগে আমরা একটা ডিজাইন থেকে কাজ ডিরেক্ট কপি করছি, এই কারণে আমি আগের ডিজাইনটাকে আর ফলো করতেছি না। ঠিক আছে, জাস্ট খালি ক্লোন করে নিচ্ছি আমি, আর এটা একটু নিলাম, তারপরেরটাকে আমি এটা আমি থেকে 20 করে নিব, তো নিব 20, এবং এটার কালার দিব হোয়াইট। ঠিক আছে, হোয়াইট দিলাম, এটার কারণ আছে যথেষ্ট। তারপরে যেটা করবে, এটা ফিল কালারটা আমি টোটালি, আমাদের আরো একটা কালার ছিল, মনে আছে কি? আমাদের আরো একটা কালার আছে এখানে, যেখানে একটা কালার আছে দেখবেন, আমাদের এই কালারটা নিব আমরা, এই কালারটা আমাদের এটা সিলেক্ট করা ছিল। তো যাই হোক, আমরা এটাকে সিলেক্ট করে নিই, এই ফিল কালার যেটা আছে এটাকে আমরা এটাকে সিলেক্ট করে দিই। তো দেখেন একটা শেপ তৈরি হয়ে গেছে না আমার এখানে। এখন যেটা করবো, জাস্ট আমি একটা এটা একটা কর্নারে নিয়ে যাই, এটাকে আমি একটু অ্যালাইন করে নেব। তো এটা করার পরে আর আমাদের আরো একটা কাজ আছে, আমি তো এটাকে এতক্ষণ আমরা স্ট্রোকে কাজ করছি, এটাকে আমরা এখন কনভার্ট করে এক্সপ্যান্ড করে দিব। ঠিক ঠিক আছে, এক্সপ্যান্ড করে নিলাম বিষয়টাকে আমি পুরোটা। এক্সপ্যান্ড করে নেওয়ার মূলত মেন কারণ যেটা, আমি আমার দেখবেন আমার লোগোতে কর্নার গুলো একটু রাউন্ড আছে, খেয়াল করছেন? So আমি চাচ্ছি আমি প্যাটার্নটাকেও একটু রাউন্ড রাখবো। তো এটা এটাকে আমি একটু একটু ইয়ে করে দিলাম, রাউন্ড করে দিলাম। So এখানে আমরা আরেকটা কাজ, আমার একটু ভুল হয়েছে, সেটা হলো যে এটাকে আমাদের একটু ভাগ করে দিব।
ডিভাইড করে নিই, আমাদের কাজটা একটু ইজি হবে। ঠিক আছে, তাহলে আমার দেখবেন আমি আনগ্রুপ করে নিই, নিয়ে আমি এই জিনিসটা এই জিনিসটাকে জয়েন, ঠিক আছে। এখন একটা কাজ করতে পারি আমরা, এই আর্ম গুলাকে আমরা একটু, ঠিক আছে। ঠিক আছে। তো এখানে আমার একটু আমার লেয়ার দিতে দেখে, লেয়ারে একটা কথা বলছিলেন তখন মনে আছে কি? তো লেয়ারটা জি কিভাবে ম্যানেজ করব এই কথা বলছিলেন আপনি। তো দেখেন জি আমি এখন লেয়ারে কাজ করতেছি, দেখেন আমার আননেসেসারি একটা লেয়ার আছে, খেয়াল করবেন। যখন আমি এই জিনিসটাকে একটু উপরে নিয়ে যাচ্ছিলাম, দেখেন আমার এখানে একটা বর্ডার চলে এসেছিল, খেয়াল করছেন কি? হ্যাঁ, জি 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 দেখেন একটা বর্ডার চলে আসছে, খেয়াল করছেন? এই বর্ডারটা আমার কোনো কিন্তু দরকার ছিল না, এই দেখেন আননেসেসারি, এটাকে আমি ডিলিট করে দিলাম, এটা আমার কোনো দরকার নেই, ডিলিট করে দিলাম। তো লেয়ারতে এইভাবে লেয়ার থেকে আমাদের দেখে দেখে নিতে হবে। এই বর্ডারটা কি আউটলাইন করার সময় হয় নাকি? বাইরে তেমন বুঝি নাই। বুঝছি এই বর্ডার যেটা ডিলিট করলেন ওটা কি আউট এক্সপান্ড করার পর হয়? হ্যাঁ যে হ্যাঁ, আমরা যখন, এক্সপান্ড করার পরে হয়। হ্যাঁ বুঝছি বুঝছি, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারেন না এখনো? বুঝছি, বুঝতে পারছি। তো এটাই আর কি, আমি এই জাস্ট কর্নার গুলাকে একটু রাউন্ড করে নিলাম, এতে বেশি এখানে কিছু আর নাই। তো এখন দেখবেন যে আমার দেখেন এখানে তারপরও এত একটা ডিলিট করছি, তারপর আমার আর একটা সাইডে কর্নার আছেই, সেগুলাকে যেগুলা বেশি থাকবে এগুলোকে ডিলিট করে দিবেন, দরকার নেই। সরি, হোয়াইট কালার ছিল, হোয়াইটটাকে রিমুভ করে দিয়েছিলাম। তো দেখেন একটা আমার কিন্তু মোটামুটি লগোর কালারের সাথে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে না? সো অ্যাকচুয়ালি আমার লগোর কালারের সাথে এখনো প্যাটার্নটা তৈরি হয়নি, আমি এখানে একটু ভুল করছি, সেটা হলো যে আমি এ দিয়ে এটাকে আইড্রপার দিয়ে আমি এই কালারটা নিলাম, আর আবারও এ থেকে আমি বাহিরেরটাকে আমি ইয়ালো দিলাম। তাহলে দেখেন আমার লগোতে যে কালারটা টোটাল যেটা যে কয়টা কালার ইউজ হয়েছে আমাদের সব ইউজ হয়েছে, কিন্তু আমি যেটা করলাম এতে আমার এটা ভালো লাগতেছে না। তো আমি এটাকে আমি আবারও ইয়ে করে আমি অন্য কালার দিয়ে ট্রাই করে দেখবো। সো চোখের সাথে আপনি এটা যখন ডিজাইনে কাজ করবেন তখন মাস্ট বি এটা দেখতে হবে। যেমন দেখেন এখন কিন্তু আগেরটা থেকে লুক ভালো লাগতেছে না? জি সো জি এই জিনিসগুলো নজর রাখতে হবে। এখন দেখেন এই যে টোটাল একটা জিনিস, আমি কি এটাকে দেখেন এখনো ছন্নছাড়া আছে না লেয়ারে, কেমন লাগতেছে রে, ভালো লাগতেছে দেখতে। তো এই যে একটা শেপ তৈরি করছি এটাকে আমি গ্রুপ করে নিব, তাহলে দেখবেন আমার লেয়ারটা দেখতে সুন্দর লাগবে। যে না একটা জিনিস আমি ক্লিক করলাম, এখানে আমার সেই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। বিষয়টা কি বুঝতে পারছেন এবার? জি জি। জি। তো এখানে গেলাম, আমি এটাকে একটু আমি সাইটে নিব, এই ব্যাস আমার যেটা যখন শেপ দরকার আমি সে মোটামুটি সেই শেপ তৈরি হয়ে গেছে। এখানে আমি আরেকটা জিনিস করবো, এই লোগোটাকে জাস্ট আমি কপি করে নিব, নিয়ে তো মোটামুটি আমি আমার মতো করে একটা ডিজাইন মানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটাকে আমি একটা ওয়াটার মার্ক হিসেবে ইউজ করব কর্নার থেকে। তো আমি চাচ্ছি এটা একটু বড় থাকবে, ঠিক আছে। উপরের কর্নারে যে লোগোটা ইউজ করছেন এটা কি নির্দেশ করে, মানে কোনো কি মেসেজ নির্দেশ করে নাকি এমনিতে সৌন্দর্যের জন্য? এটা সৌন্দর্য, হচ্ছে ডিজাইনের জন্য, জাস্ট আমি ডিজাইন একটা বললাম, এক ধরনের ডিজাইন আর কি ঠিক আছে, নাকি? জাস্ট ডিজাইন, এতে বেশি কিছু না। দেখেন আমি আচ্ছা, কিন্তু এটা কিন্তু মানে ইয়ে করে একটু সরাই দিচ্ছে, খেয়াল করবে, কারণ আমার লোগো তো সবাই আছে, এটা জাস্ট আমি জি। ওয়াটার মার্ক হিসেবে ইউজ করবো। এটা কি দেখেন অপাসিটি কি আমি এখান থেকে ম্যানেজ করতে পারবো না? এখান থেকে ম্যানেজ করতে পারবো। অ্যাপিয়ারেন্সের কাজ আমি এতদিন আপনাদের দেখাই নাই, কারণ অ্যাপিয়ারেন্সের কাজ পরে দেখাবো। দেখেন এটা ওয়াটার মার্ক চলে আসছে না? আসছে। তো এখন যেটা আমি করব, এটা আমি আরেকটা যেটা করতে পারি, এখন ডিজাইনটা এখন একটা ডিজাইন আমরা নিয়ে আসবো। তো ওয়াটার মার্কটা আমার কিছু নাই, বেশি হয়ে গেছে। যাই হোক, এখন আমাদের কার্ডের সাইজ কত ছিল? আর সাড়ে আরেকটা তিন জিনিস, বাই, যেহেতু আপনি প্রজেক্ট ম্যানেজারের জন্য যেটা করতে পারেন, আমি এটার একটা নাম দিলাম এই গ্রুপটার শেপ। তারপরটা কি, আমার এটা ছিল ওয়াটার মার্ক, দেখি ওয়াটার মার্ক, ওয়াটার মার্ক। তো আমাদের ইয়াস উইথটা ছিল হলো
3 সরি 3.5 না হাইটটা ছিল 3.5 আর 2 2 হাইটটা ছিল 2.5 2 2.5 হ্যাঁ, এটা হ্যাঁ এটা নিলাম এই কারণে যে আমাদের যে আউটপুটের বাইরে যে অংশটা চলে গেছে থেকে ক্লিপিং মাস্ক করে নিব আর কি ঠিক আছে জাস্ট দেখেন এখন দেখবেন ডিজাইনটাকে একটু দেখতে ভালো লাগতেছে না আগে থেকে সো আমি এখানে যেটা করছিলাম যে আমার অ্যাকচুয়ালি এটা কালারটা ভালো লাগতেছে না এখন দেখার পর So, আমি আগে যেটা ছিল আমার আগেরটাই পারফেক্ট ছিল ডিজাইনটা সুন্দর লাগতেছিল এটা এখানে এটাই এটা সুন্দর বুঝি লাগছে নেই এটা না যে ক্লিপিং মাস্কটা আমরা করছি কেন যে জিনিসটা ক্লিপিং ডিজাইন মাস্কটা করার আচ্ছা জন্য। এই যে এটা কি দেখেন আমার আর্টের বাইরে জিনিসগুলো চলে গেছিল না আচ্ছা আচ্ছা এটা করলে কি তো হয় আমার তো অ্যাকচুয়ালি তো আমার আউটপুটের বাইরে চলে যাওয়াতে আমি ডিজাইন কনসেপ্টটা তো আমার ক্লিয়ার না যে আমার মনে হচ্ছে কেমন যেন লাগতেছে এখন দেখেন একটা জিনিস মনে হচ্ছে না আমি চাইলে এই লোগোটা আমি চাচ্ছি লোগোটাকে আরো একটু ওয়াটারমার্কটাকে আমি আরো একটু আমার সরাইতে পারতাম ঠিক আছে আমি চাইলে আর একটু লুক দিতে পারতাম এভাবে তাই না জি সো আমি আমার এখন আমার চাহিদা মোতাবেক আমি এটাকে মুভ করে আমি এটা ডিজাইনটা দেখতে পাচ্ছি দেখেন এখন সুন্দর লাগতেছে কিন্তু সো এই এই কারণে মূলত এখানে দেখা এটা সো এখন কথা হলো যে এই পাশে তো কোনো লগো থাকবে না হ্যাঁ এই পাশেও আমি একটা লগো নিয়ে আসবো দেখেন আমি জাস্ট না আমার মতো করে এটা ডিজাইনটা করে না, নিচ্ছি ঠিক আছে এটা যদি শেপ বিল্ডারটা যদি আমি কেটে দিই তাহলে কি কোনো সমস্যা হবে যে যদি কোনটা বাড়তি এটা অংশ যেমন বাড়তি অংশ আর কি বাড়তি অংশ এই লোগোর আপনি যে ওয়ার্ড কেটে দিলে দিতে পারেন সমস্যা নাই আপনি কেটে দিলে দিতে পারেন কিন্তু আমি একটা কথা বলছিলাম আমি ডিজাইন প্যাটার্ন তৈরি করতেছি মনে আছে আচ্ছা আমি এটাকে মূলত এই কারণেই করলাম না আমার এটার নিচের দিকে আমার দরকার হয়েছে কিন্তু আবার আমার অন্য জায়গায় যায় আমি এখন এই যে শেপটা তৈরি করছি না এটাকে জি আমি আমার প্যাটার্ন ধরলাম ঠিক আছে এটাকে আমি আমার প্যাটার্ন ধরছি কারণ এই শেপটা হ্যাঁ আমার প্রত্যেকটা ডিজাইনে থাকবে আচ্ছা বুঝছি বুঝছি এই কারণে মূলত এই কাজটা করছি আমি আর এই যে আমার যে ওয়াটারমার্কটা দেখতেছেন না জি এই ওয়াটারমার্কটাও আমার সব জায়গায় থাকবে এই কারণে আমি এই কাজটা করছি ওয়াটারমার্কটা আমি একটু পরে নিয়ে আসবো এই কারণে আমি ওয়াটারমার্কটাকে আমি মূলত করি নাই প্রাধান্য দেই নাই এখনো জাস্ট যেহেতু বললামই এটাকে ক্লোন করেই ফেলি একে ফেলাই রাখে আমার লাভ নেই দেখেন এখন যেটা করব আমার এই জায়গায় এই পেজে এই শেপটা আমার ভালো লাগছে এই পেজ আমার শেপ ভালো লাগছে রাখবো না ঠিক আছে আমি চাইলে এই ওয়াটারমার্কটাকে আরো একটু হালকা করতে পারি 20 রাখবো না এখানে আমি এটাকে রাখবো 10 ঠিক আছে আমি এটাকে একটু বড় করে এটাকেও আমি আমাদের ওয়াটারমার্কটাকে বেশি হয়ে গেছে এটাতেও কম রাখবো আর একটা জিনিস যখন একটা প্যাটার্ন বানাবে তখন অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন যে ডিজাইন যা করবেন পুরোটাতেই সেম রাখার চেষ্টা ঠিক আছে আমি চাইলে এখানে এটা দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি মূলত দিব না এটা এখন যেটা করব আমাদের কয়েকটা আইকন দরকার আমার ফোন নাম্বার আমি ইউজ করলাম দিলাম সিয়াম সরি আমার নামটা আমি দিলাম সিয়াম আহমেদ আর আমার ডেজিগনেশনটা দিব স্যার গ্রা এটা কি আমি চাচ্ছি এটাকে আমি রাইট অ্যালাইন করব আর এটাকে আমি উপরের কর্নারটাতে রাখবো কই রাখবো উপরের কর্নারটাতে আর আমরা ফ্রন্টটা আমার একটু পছন্দের আমরা একটা ফ্রন্ট নিয়ে নিব যেমন আমার রবটটা আমি নিয়ে নিব রবটটা মোটামুটি ভালোই লাগে রবট সরি রবটটা আমার ইনস্টল নাই তো যেহেতু ইনস্টল নাই মনসেরাত নিয়ে নিই মনসেরাত তো মোটামুটি একটা পপুলার একটা ফন্ট তো আমি বোল্ড নিলাম যেহেতু আমার নামটা বোল্ড করবো আমি মূলত আর বাকিটা আমি নর্মাল রাখবো নামটা বোল্ড করবো আর এটাকে আমি আপার কেস করে দিব আপার কেস করে দিলাম আর নিচে ডেজিগনেশনটাকে একটু ছোট করে দিব 7 করে দিলাম আর যেটা করবো এটাকে আমি বোল্ড রাখবো না এটাকে আমি রেগুলার করে দিব আমি আর একটু ছোট করতে পারতাম তো এই লগোটা আমার ডেজিগনেশনটা বেশি ছোট হয়ে গেছে এটাকে বড় করি আর রেগুলারটাতে এটা ভালো লাগতেছে না মিডিয়াম ইউজ
বেশি বড় হয়ে যাচ্ছে আবার। যাই হোক, এভাবে নিতে পারি। আর আমি একটা কাজ করব, সিএমটাকে আমি কালারটা চেঞ্জ করে দেবো। আমি ডিজাইনটা জাস্ট একটা প্যাটার্ন বানাইতেছি, এতে বেশি কিছু না। এটার আমি লাইন হাইট একটু বাড়াই দিই। লাইন হাইটটা আমাদের 10, পারফেক্ট। জাস্ট আমি কালারটা ইউজ করলাম, এখন কালারটা পরবর্তীতে আমি চেঞ্জও করতে পারি, যদি ভালো বেশি না লাগে তাহলে কালার চেঞ্জ করে দিব। ঠিক আছে। আচ্ছা, আমি যদি ক্লায়েন্ট এই বিজনেস কার্ডটা ক্লায়েন্টকে ডেলিভারি দেই, ডেলিভারি দেওয়ার সময় কি আপনার যে টেক্সট আছে না, নাম সিয়াম আহমেদ, এটা কি আউটলাইন করে হ্যাঁ, দেবো নাকি দেওয়ার সময়, ডেলিভারি দেওয়ার সময়? আপনি ক্লায়েন্টকে দুইটা ভার্সন দিবেন, একটা দিবেন আউটলাইন ভার্সন আর একটা দিবেন এডিটেবল ভার্সন। কারণ আপনি তার ক্লায়েন্টের নামের বানান কিংবা কোনো একটা জিনিস আপনার ভুল থাকতেই পারে। ঠিক আছে, বুঝছি। এই কারণে একটা দিবেন আপনি এডিটেবল ভার্সন আর একটা দিবেন হলো আপনি আউটলাইন ভার্সন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, প্রোডাক্ট ডেলিভারির সময় মাস্ট বি আপনি যে ফন্টগুলো ইউজ করবেন সেই ফন্টগুলো দিয়ে দিবেন। আচ্ছা, বুঝছি। এই যে তখন আমি আমি এক জায়গায় মানে অন্য কম্পিউটার থেকে ওপেন করলে দেখা যায় একটা শেড হয়ে থাকে, মানে মার্কটা যদি হ্যাঁ, শেড হয়ে থাকে, যদি ফ্রন্টটা না পাই শেড হয়ে থাকবে। হ্যাঁ, হ্যাঁ। তো আমার মোটামুটি উপরে নামটা হয়ে গেছে। আমি তেমন ডিজাইন খুব বেশি ঘিজিবিজি করব না, আমি হালকা ডিজাইন, আমি বেশি পছন্দ, এই কারণে আমি হালকা ডিজাইন করব। ঠিক আছে। তো এই ছিল। আর আরেকটা জিনিস আমরা করব, সেটা হলো যে ইয়েতে যাব, আমাদের আইকন দরকার। আমরা আইকন কিসে থেকে নেই? ফন্ট অপশন থেকে নেই না? ফন্ট অপশন থেকে আমি বেশি আইকন নেই। ঠিক আছে। ফন্ট অপশন, ফন্ট অপশনে যাব প্রথমে, তারপর এখান থেকে লিখবো স্ট্রিট, দেখবেন আমার কিছু আইকনের লিস্ট চলে আসবে আমার। আচ্ছা, এটা লোড নেই, ততক্ষণ আমরা বাকি আমাদের টেক্সট গুলো আমরা লিখে নিই। আমাদের কি কি থাকবে? প্রথমে থাকবে আমার ফোন নাম্বার। ফোন নাম্বারটা আমরা লিখে নিই, এটাকে এখন রিপ্লাই নাইন করে নিব আমরা। ধরেন আমার ফোন নাম্বার বাংলাদেশের ফরম্যাট +880798198256, চারটা। তো মূলত এটা ফরম্যাটে এক একজন এক এক ভাবে দেয়, আপনারা নিজের সুবিধা মতো দিতে পারেন, যেভাবে আপনার সুবিধা মনে হবে। ঠিক আছে। এই ফন্টটার নাম কি ভুলে গেছি, যে নাম লিখছেন যে সিয়াম মোহাম্মদ, এই যে মনসেরাত, আমার এই ফোনটা ভালো লাগে দেখে আমি ইউজ করি, হ্যাঁ, না, এটা খুব ভালো বেশি ইউজ লাগতেছে এই করি। জন্য। ঠিক আছে, তারপর কি দিব? তারপর আমার ইমেইল অ্যাড্রেসটা দিব, ইমেইল। ঠিক আছে। সিয়াম, আচ্ছা এখানে আমি আপার কেসে রাখছিলাম, এটা মনে ছিল না আমার। জাস্ট এটা কি কি করবো এখন, আপার কেস আমার দরকার নেই, এটাকে আমরা এখন, তারপর কি সিয়াম ডট ই সস @gmail.com। তারপর আরেকটা কি কাজ করতে পারতাম আমরা, আরেকটা যেটা করতে পারতাম আমাদের ওয়েবসাইটে দিতে পারতাম। ওয়েবসাইট, যে আমার পার্সোনাল ওয়েবসাইট, যে www.siam.me। অথবা যেহেতু আমি এটা বানাচ্ছিলাম, আমি চাইলে এখানে altascoder.com একটা দিতে পারতাম। তো যাই হোক, যেহেতু এটা পার্সোনাল ভিজিটিং কার্ড বানাচ্ছি, এটাতে আমি আমার নিজস্ব ইয়েটাই দেবো আর কি। আচ্ছা, এটাই রাখি, সমস্যা নেই। তারপর যেটা করব সেটা হলো যে আমি একটা অ্যাড্রেস দিয়ে দিব। যেমন আমার অ্যাড্রেসে আমি দিয়ে দিলাম 506 পার্বত্য, ঢাকা 1216। মোর দেন এনাফ, আর কিছু দরকার নেই।
তো আমরা চাইলে এখন এটা লাইন হাইটটা আমি একটু বাড়াই নেব, কারণ আমি একটু গ্যাপ চাচ্ছি, গ্যাপটা আমার কম হয়েছে এখানে। সো ফন্ট সাইজ পারফেক্ট আছে, আমি জাস্ট লাইন হাইটটা আমি একটু বাড়াই নেব। যত বেশি হিজিবিজি ডিজাইন দিবে ডিজাইন দেখতে খারাপ হবে, বুঝছেন? কারণ আগে, এখন থেকে অনেক আগে আপনার হিজিবিজি ডিজাইন চলতো, এখন আর অত বেশি হিজিবিজি ডিজাইন চলে না, এখন সবাই সিম্পল ডিজাইন পছন্দ করে। সো দেখি আমার এটা কি লোড হয়েছে, হ্যাঁ অলরেডি হয়ে গেছে। সো এখানে আমার দেখার যেটা বিষয় আছে যে আমাদের কি কি লাগবে, এখানে কি কি ছিল আমাদের ছিল যে একটা, দুইটা, তিনটা, চারটা। প্রথমটা থাকবে ফোন নাম্বার। অ্যাকচুয়ালি এখানে আমার একটু ভুল হয়েছে, আমার প্রথমে থাকে অ্যাড্রেস, এটা একটা ভুল হয়ে গেছে। অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল। আচ্ছা, তো তারপর যেটা করবো সেটা হলো যে আমার কি প্রথমে ছিল অ্যাড্রেস না, এখান থেকে ফাইন্ড করব, করার পর অ্যাড্রেস কি, এটা মার্কার, মার্কার, এই যে মার্কার এরিয়াটা পেয়ে গেছি আমি, এখান থেকে জাস্ট এটা নিয়ে নিব। সো আপাতত এখানে আমি পেস্ট করি এটাকে, সরি, পেস্ট করলাম। তারপর যেটা করব, তারপর আছে আমাদের ফোন নাম্বার, MOBIL, মোবাইল, এটাকেও আমি এখানে পেস্ট করলাম। তারপর কি আমাদের ছিল, তারপর আছে আমাদের এনভেলাপ একটা দরকার, ENVELO, এনভেলাপ। এনভেলাপ, তারপর যেটা দরকার সেটা হলো একটা গ্লোব হলেই যথেষ্ট, মোর দেন এনাফ। এখানে লিখলাম GLO গ্লোব। সো এখন দেখবেন এটাকে জাস্ট আমরা কি করব, ফন্ট অসাম এরিয়াটা ধরা যাবে, ফন্ট পেয়ে গেছে, পারফেক্ট। এরপর যেটা করব, আমরা আমাদের কালারটা নিয়ে নিব, এই যে জাস্ট কালারটা নিয়ে নিই। সেটা ঠিক আছে, সমস্যা নাই। তো এরপর সেই ছিল, মোটামুটি হয়ে গেছে আমার। আর এখানে আরেকটা কাজ করব, অ্যাকচুয়ালি আমার ইয়েলো কালারটা ইউজ হয় নাই, তো আমি চাচ্ছি ইয়েলো কালারটা একটু ইউজ করার দরকার। ঠিক আছে, তো আমার কার্ড ডিজাইন হয়ে গেছে অলরেডি, ভিজিটিং কার্ড যেটা ছিল। সো এর থেকে বেশি কিছু না। এখন যেটা দেখেন, এখন ম্যানেজ করব আমি কি, আমি একটা শেপ তৈরি করে নিয়েছিলাম না, শেপ। এরপর দেখেন আমি এই দুটাকে গ্রুপ করে নিব, Ctrl+Z, এটার নাম দেব হলো আমরা ইনফরমেশন, ইনফরমেশন, আর কি আমার তো অলরেডি নাম লেখাই আছে এখানে, সমস্যা নাই। সো এই দুটাকে আমরা একটা গ্রুপ করে নিব, জাস্ট এটা ইয়ে থাকলো। তারপর ব্যাকগ্রাউন্ডটাকে গ্রুপ করব আমরা, Ctrl+G, ব্যাস আমার এক পাশের কাজ শেষ, আর এক পাশের কাজও আমার শেষ। সো আমরা এখন এটার নাম দিতে পারি কি, ব্যাক, BUSE, বিজনেস কার্ড ব্যাক। আর এটা কি,
সরি বিজনেস CARD BSCT এটা গেল বিজনেস কার্ড ব্যাক আর এটা হবে বিজনেস কার্ড 20 ফন্ট সরি FR20 ফন্ট তো এটা গেল 1 তারপর গেল 2 আমার দুইটা ডিজাইন প্যাটার্ন আমার কমপ্লিট এরপর আমরা কি করব এরপর যেটা করব আমাদের একটা ইয়ার ডিজাইন করতে হবে আমরা এখন লেটার হেডের ডিজাইনে চলে আসবো আমরা কি আসবে এখন লেটার হেডের ডিজাইনে তো লেটার হেডের ডিজাইনে যেটা করব আমি তেমন কিছু রাখবো না নর্মাল খুবই নর্মাল ডিজাইন করব আমরা এখানে যে আমরা একটা শেপ বানাইছি না উপরে এই যে শেপটা জাস্ট আমরা শেপটাকে নিব আমাদের নিচে ডিজাইনে শেপটাকে আমরা বাইরে নিব নিলাম সিম্পলি ভাবে এটাকে একটু বড় করব নিচ থেকে আমরা এই পাশে ভালো লাগতেছে না এই পাশে দেখি ব্যাস তারপর আমাদের আরেকটা কাজ আছে সেটা হলো যে আমরা লোগোটাকে নেব সো বিজনেস কার্ডের এখানে আমার লোগোটাও আছে আমার ওয়াটারমার্কটাও আছে সো লোগোটাকে আমি জাস্ট কপি করে নিয়ে এখানে পেস্ট করব ভাই একটু চাই হ্যালো আচ্ছা ভাই সরি তো এখানে দেখেন লোগোটা দেখেন আমরা দেখবো লোগোটা লেটার হেডে একটা জিনিস মাথায় রাখবেন হাইটটা যেন কখনোই 1 ইঞ্চির বেশি না যায় কত 1 ইঞ্চি সেটাকে আমি 1 ইঞ্চি করে দিব ঠিক আছে দেওয়ার পরে একটা পারফেক্ট একটা আমরা সাইজে নিয়ে আসবো নিলাম তারপর আমরা যেটা করতে পারি জাস্ট আমার একটা কোম্পানির আমরা এখানে নাম লিখবো যে এটার নাম আমরা দিলাম হলো সাপোজ অলরেডি নাম আছে যদিও নাম আমরা দিব না এটা যেটা কপি করছি এই জিনিসটাকে আমরা একটু বড় করে নিব উপরের দিকে উপরে পাটাটা একটু বড় নিব ঠিক আছে সো উপরে একটা নিলাম আর নিচে একটা যেটা সেটা নিচের যেহেতু উপরেটা এই পাশে নিয়েছি নিচেরটা আমরা এই পাশে নিব আচ্ছা ভাই এই ইয়ে করিস না আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে যাই হোক এই আমার একটা ইয়ে ছিল আর যেটা করতে পারি আমরা এখন যে পার্টের মাপ জানা আছে না কত ছিল বলেন দেখি নাফিউল ভাই হ্যাঁ নাফিউল ভাই হ্যালো জি বলেন হ্যালো হ্যালো হ্যাঁ বলেন শুনতেছি ভাই আমার মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম যাচ্ছে বুঝছেন যাই হোক আউটপুটের মাপটা বলেন কথা তো শুনতেছি আর্টবোর্ডের মাপ হচ্ছে আপনার এই কত ওই যে ইয়েটা লেটার হেডের লেটার হেডে হচ্ছে কত এই 11.5 ওয়েট কত নিয়ে আছে 8.5 কত 11 না হ্যাঁ হ্যাঁ 11.5 8.5/11 এই নিলাম নেওয়ার পরে যেটা করব এটাকে আর এটাকে আর এটাকে আমরা এটাকে আমরা কি করব ক্লিপিং মাস্ক ঠিক আছে তো আমরা চাইলে নিচের এটা দরকার ছিল না অ্যাকচুয়ালি এটা দিব না এটা ভালো লাগতেছে না
উপরে যেটা দিছি ওটাই পারফেক্ট আছে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আমাদের এটার ভাই ডাউনলোড ভাই, আমার বারবার ডিসকানেক্ট হচ্ছে, কানেক্ট হচ্ছে। বুঝছিস না, এখন ঝামেলা করিস না। যাই হোক, তারপর আমাদের ওয়াটার মার্ক থেকে আমরা নিয়ে নিবো, ঠিক আছে। আমাদের নিচে শেপটা নিব না, এটা বাদ দিব আমরা। যেটা করবো, এটাকে আমার এই সাইড ভালো লাগতেছে না, এটা এই সাইডে মুভ করে দিব এটাকে। আমরা সেটা এই পাশে মুভ করে দিলাম, তারপর এটাকে আমি যাচ্ছি এখন এই পাশে দিব। এতে করে হবে কি, আমার দুইটা প্যাটার্নই সেম থাকবে, ঠিক আছে। সব দেখেন সবকিছু প্যাটার্ন সেম থাকতেছে এতে করে। এই কারণে এই কাজটা মূলত করলাম আমি, অন্য কোনো কারণ নাই এখানে। আর তারপর কি আমি ওয়াটার মার্ক থেকে নিয়ে এটাতে পেস্ট করবো। তো ওয়াটার মার্কটা একটু বড় দরকার আমার। যেহেতু লেটার হেডে একটু এটাকে বড় নিলাম। নিয়ে এটাকে আমাদের লেটার হেডের যেটা আছে ওটাতে দিচ্ছি। ঠিক আছে। জি। তো এখন একইভাবে আমরা জাস্ট করবো, এটাকে কপি করবো। এখানে আমাদের ইনফরমেশন যেটা আছে, ইনফরমেশনটা আমরা নিয়ে নিব। ইনফরমেশনটা আমরা নিলাম, আর নিয়ে জাস্ট এখানে আমরা ভাই পেস্ট করে ভয়েস দিলাম ঠিক নিচে। মতো আসছে না। আচ্ছা ভাই, আমার একটু নেটের সমস্যা, একটু আপনারা কনসিডার করে নেন এটা। সেই গেল। যাওয়ার পরে যেটা করব, আমরা এটাকে আমরা এক লাইনে নিয়ে আসবো। কন্ট্রোল এক্স, এটা কি করব, কন্ট্রোল ভি। স্পেস দিয়ে নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। একইভাবে যেটা করব আমরা, তো যাই হোক, এটার কাজ আমার শেষ। আর এটাকে আনগ্রুপ করে নিব, নিয়ে এটাকে আমি রিমুভ করে দিব, দরকার নেই। তো যেহেতু এটা আমার এক লাইনে দরকার ছিল, আমি এক লাইনে নিয়ে নিলাম আর কি। তারপর এখন যেটা করবো, এটার ফ্রন্ট সাইজটা আমাদের একটু বাড়াই দিব, যেহেতু আমাদের এখন জায়গা আছে, ঠিক আছে। এই কারণে আমরা একটু ফ্রন্ট সাইজটা বাড়াই দিলাম। তারপর যেটা করব সেটা হলো যে মাঝখানের স্পেস গুলো আমরা একটু বাড়াই দিব। ব্যাস, আমার অলমোস্ট ফোটারটাও কমপ্লিট। এখন যেটা করব, এটা জাস্ট অ্যালাইনমেন্ট আমি আর্টবোর্ডের সাথে ইয়ে করে দিই। আর্টবোর্ড করা আছে, জাস্ট এর দুটাকে আমি ইয়ে করে, সরি,
আমরা চাইলে আরো একটু স্পেস দিতে পারতাম, কিন্তু আমি দিলাম না, মোর দেন এনাফ। তারপর যেটা করব, আমরা জাস্ট একটা ইয়ে করে নিব, লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা লাইন ড্র করে নিব এখানে, জাস্ট ফর সেপারেশন, এতে বেশি কিছু না এটা। সো এখান থেকে আমরা নিলাম, একটু হালকা দেই, খুব বেশি দিলে খারাপ দেখাবে। সেটা ছিল। আর এরপর যেটা করবো, আমাদের আরেকটু মোটা একটা দরকার, লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা আরেকটা লাইন ড্র করে নিব, নিয়ে এটা একটু ওটা থেকে আগেরটা থেকে একটু মোটা দিব, ওটা দিয়ে দিলাম একটা। আর এটা কালারটা আমরা দিয়ে দিব যে আইডোফা দিয়ে এই কালারটা নিলেই, সরি, এই দুটাকে আমরা একটু অ্যালাইনমেন্ট করে নিব, কন্ট্রোল জি, বটম করে দিলাম। আচ্ছা, মিডিলের কালারটা আমার খুব ভালো লাগতেছে না, কালারটা জাস্ট চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা কালারটা একটু চেঞ্জ করে নিই, ব্যাকগ্রাউন্ডের কালারটাও ফোটে নাই। পারফেক্ট। ব্যাস, এরপর যেটা করব আমরা, জাস্ট লেটার হেডে এখন আমাদের ডিজাইন বাকি আছে। সো লেটার হেডের মূলত দুইটা পাশে ডিজাইন হয় না, ডিজাইন মূলত একটা পাশেই হয়, আর অপর পাশে তেমন ডিজাইন থাকে না, জাস্ট যেটা হয় আমরা ওটাই করব। এটা আর এটাকে আমরা একটু গ্রুপ করে নিই। লেটার হেডে আপনার উপরে নিচে মার্জিনের একটা ব্যাপার থাকে কি? অবশ্যই মার্জিনের ব্যাপার থাকে, কারণ এই দেখেন আমি মাঝ সাইডে একটু জায়গায় গ্যাপ রাখছি, খেয়াল করছেন কি? হ্যাঁ, দেখেন প্রত্যেকটা সাইডে আমার গ্যাপ আছে, আর এই সাইডে যেহেতু শেপ, এই সাইডে গ্যাপ রাখিনি এই জন্য। সেটা মাছ মাছ আপনার বেশ খুব বেশি দরকার নাই, আপনার 0.25 ইঞ্চি দিলেই হয়। মানে ওইটা কি মাথায় রাখার কোনো আছে নাকি যে আমার এটা এতটুকু রাখতে হবে এরকম কোনো দরকার কিছু? কোনো দরকার নেই, ওটা আপনার আপনি কতটুকু রাখবেন সেটা আপনি একান্ত পার্সোনাল ব্যাপার। ব্যাস, আমার এই ডিজাইনটা হয়ে গেছে, কন্ট্রোল জি। এটার নাম কি দিব আমরা? লেটার হেড। তারপরটা আমরা পরের ডিজাইনে চলে যাই, এখানে থেকে এটা আমরা জাস্ট কপি করে নেব, জাস্ট, কারণ খুব বেশি ডিজাইন থাকে না ইয়েতে, ঠিক আছে। আমরা ওই যে গ্রুপ করা বিষয়টা থেকে ধরেন একটা জিনিস গ্রুপ করলাম, সেখানে থেকে আমি যে কোনো একটা জিনিস কপি করতে যাচ্ছি, সেক্ষেত্রে কি করতে হবে জানো? ওটা ডিরেক্ট সিলেকশন না, যেটা আপনার লেয়ার থেকে আসে এরকম সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। সাপোজ দেখেন হ্যাঁ, আমি দেখাচ্ছি, এখন যেহেতু আমি আগেরটা কপি করছি, আমার এই জিনিসটা এখন কিন্তু উপরে দরকার, ঠিক আছে। সো আমার এটা ছোট হবে, যেমন এটা আমার আমার লগোটা কই, লগোটা এটা, লগোটা একটু ছোট হবে আমার, ঠিক আছে। সো লগোটাকে আমি হ্যাঁ, একটু মুভ করবো, এখন লগোটাকে একটু ছোট করবো এদিকে। এই গেল আমার একটা পার্ট। তারপর যেটা থাকে পার্টের কাজ, সেটা হলো একটু এটা উপরে উঠবে। তারপর দেখেন এখানে তো অলরেডি আমার ক্লিপিং পাস করা আছে এটা, তাই না? তো এখন যেটা করতে হবে আমাদের, যে
ক্লিপিং মার্কটা অ্যাকচুয়ালি কোথায় করা আছে এটা দেখবো আমরা, জাস্ট এখানে করা আছে। এটাকে আমরা একটু রিসাইজ করে নিব, যে একটু রিসাইজ করে নিলাম এটা, ঠিক আছে। তারপর কি আমাদের ওয়াটারমার্কের ব্যাপারটা পরে দেখতেছি, আগে আমাদের হাইটটা রিসাইজ করে নিই। তারপর কি করবো আমরা, জাস্ট ওয়াটারমার্কটাকে আমরা একটু উপরে উঠাই দিব, যেহেতু নিচে দেখা যাচ্ছে না। এখন এটাকে একটু ছোট করে দিতে হবে, ব্যাস এটা কাজ শেষ। তারপর যেটা করতে হবে, এই ইনফরমেশন যে নিচে আমার যে ইনফরমেশনটা আছে, ইনফরমেশনটাকে আমাদের উপরে লাগবে, ঠিক আছে। আমাদের কি এই ডিজাইনটা কই লাগবে, আমাদের এই ডিজাইনটা আমাদের লাগবে হলো সেন্টারে, ব্যাস আমাদের কাজ হয়ে গেছে। এটা ডিজাইন, এটা একটু ছোট করে দেয়, এটা কারণ বড় খারাপ লাগতেছে, এখানে খুব বেশি বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করে দেবো আমরা একটু, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি লেটার হেডে আমাদের যে বাংলাদেশে যে লেটার মানে খামগুলো, সরি এনভেলপ যেগুলো পাওয়া যায়, সেটা এক পাশেই প্রিন্ট করা যায়, দুপাশে প্রিন্ট করা যায় না। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি। তো আমি দুপাশের ডিজাইন ধরেই করে দিচ্ছি। বাংলাদেশে হয় না এটা, এই কারণে আমি বলে রাখলাম আগে। এনভেলপ, এনভেলপ এটাকে বলা হয় ব্যাক, শুধু ব্যাক সাইডে আমাদের এখানে প্রিন্ট হয়, কারণ অপর পাশে প্রিন্ট করতে পারে না, জোড়া থাকে, তো এই কারণে প্রিন্ট হয় না বাংলাদেশে। আর বাংলাদেশে ওই খামগুলো হয় না, ওইভাবে বানায় না কেউ। আর আপনি যদি চান নিজে খাম বানায় নিতে পারবেন। বুঝতে পারছেন কি বিষয়টা? সো এখন যেটা করতে হবে, এটাকে জাস্ট আমরা রিমুভ করে দেবো। এক এক লেখা রাখছি ফন্ট আমি, দরকার নেই, দরকার নেই। জাস্ট এখানে এটা যেটা আমাদের দরকার, সেটা হলো যে এটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো, একটু বড় করে, ঠিক আছে। আর বাংলাদেশে খামগুলো যে টাইপের হয়, এই সাইডে ইয়ে থাকে, আমি ইন্টারন্যাশনাল ভাবে করে দিলাম, ঠিক আছে। দেখেন সবকিছু ইউজ হয়, খেয়াল করছেন এটা হ্যাঁ কি ইউজ করলাম, এখন আমি কি ইউজ করলাম এটার জন্য, খেয়াল করছিলেন কি? হ্যাঁ হ্যাঁ। দেখেন ওই যে আমরা যে থ্রি ডি স্টোর দিয়ে আমরা কাজ করছিলাম না, ওইটা আমাদের ডিজাইন কমপ্লিট। বুঝতে পারছেন কি বিষয়টা? হুম। দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একটা মিল আছে না? হ্যাঁ হ্যাঁ। সো অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ডিজাইন প্যাটার্ন। একটা ডিজাইনের প্যাটার্ন গুলো মিল রাখতে হবে আপনাদের। সো বলেন কি কোশ্চেন আছে এখন আপনাদের? কারণ কোশ্চেনের অ্যান্সারে পালা আমার। এখন আমি যেটা বললাম আর কি, যে গ্রুপ থেকে যে কপি করবো বিষয়টা একটু আমাকে ভালো করে বোঝায়। গ্রুপ থেকে একটা জিনিস কপি করবেন, তাই তো? জি আচ্ছা, আমি এগুলোকে একটু কেটে দিলাম। আর এখানে যেহেতু আমাদের গ্রুপ করা আছে অলরেডি, জি। এখান থেকেই দেখাই দিই, কি বলেন? হ্যাঁ। দেখেন আমি যদি এটাতে ক্লিক দিই, দেখেন আমার পুরোটা সিলেক্ট আছে না? কোনটা? হ্যাঁ হ্যাঁ এটা দেখেন ক্লিক দিলাম, আমার পুরোটাই সিলেক্ট হয়ে গেল, সবকটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ। জি তো আমি চাচ্ছি এখান থেকে শুধু লোগোটা কপি লোগোটা করবো, তাই তো? হ্যাঁ। জি। এখন দেখেন এটাকে সিলেক্ট করার পর দেখেন আমার কোন লেয়ারটা সিলেক্ট হয়েছে, এই লেয়ারটা সিলেক্ট হয়েছে না? হুম। তো এখান থেকে আমরা এটাকে ওপেন করে নিব, নিয়ে দেখবে, দেখেন এটা আমার কি, এটাকে যদি আমি ক্লিক দেই, এটা আমার লগো, আমি দেখতেছি কিন্তু। হুম।
এটাতে ক্লিক দিলে কি আমার লগোটা হয়েছে না, হুম সিলেক্ট হুম সিম্পলি ভাবে এখন কন্ট্রোল সি চাপলেই তো আমার কপি হয়ে যাবে এটা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। কন্ট্রোল সি করে আপনি বাইরে এনে যদি বাইরে পেস্ট করেন জাস্ট ওই বাইরে কিন্তু লেয়ারের যে জায়গাতে কপি মানে লোগোটা আছে ওইখানে মার্ক করে আমি কন্ট্রোল সি মার্ক করলেই করে হয়ে যাবে। কন্ট্রোল সি প্রেস করবেন। ওকে ঠিক আছে, এটাও গেট ছিল জানার। ঠিক আছে ওকে। মাহফুজ ভাই, কোনো কোশ্চেন? জি না। বুঝতে পারছেন আপনার? আচ্ছা আমি রেকর্ডটা অফ করে দিই, ঠিক আছে? রেকর্ডটা অফ করে দিলাম।